আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা আপনাকে আমি ঘোষণা দিয়া দিলাম, আপনি আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাসূল হিসাবে যদি আপনি মেনে নেন, আমি আপনার এখানে খানা খাবো, একজন মুমিনের ঘরে খানা খাবো। আপনি যদি কালেমা না পড়েন তাহলে একজন বেঈমানের কাছে আমি খানা খাইতে পারি না। দিছে শর্ত লাগাইয়া। উকবা এমন মুসিবতে পড়ছে, এমন একটা মুসিবতের মধ্যে উকবায় পড়ছে, যদি এখন মুহাম্মদ খানা না খেয়ে চলে যায় রে, তাহলে আমার মান সম্মান থাকবে না, নেতাগিরি থাকবে না, মানুষ আমার রাস্তাঘাটে তুতো দিবে। তাই সিদ্ধান্ত এখন আমার। আবার মুহাম্মদ যদি কালেমা না পড়ি তাও মুসিবত, কালেমা পড়লেও মুসিবত, কালেমা পড়লেও বিপদ, কালেমা পড়লেও বিপদ, কালেমা না পড়লেও বিপদ। এখন উকবা এমন একটা মুসিবতে পড়ছে, লাস্টে গিয়া হয়, মুহাম্মদ তুমি আমার এখানে হিকমতে খানা খেয়ে যাও, কালেমা পড়লে তো আমার উপরে মুসিবত আছে। কয় তাহলে আমি চললাম। আল্লাহ রাসূল কইতেলে আপনি থাকেন, আমি আসছি, দাওয়াত রাখছি, ওয়াদা রক্ষা করছি, কিন্তু খানা খাওয়ান যেত না। উকবা কয় সাবধানে যায়েন না, বসে। উকবা চিন্তা করে দেখলো এই মুহূর্তে মুহাম্মদ উঠা মানে আমি মরণ। তাই সিদ্ধান্ত নিছে আপনাকে খানা খেতেই হবে, প্রয়োজনে আমি উকবা কালেমা পড়ব, তাও আপনি না খেয়ে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। রাসূলের হিকমত ছিল কালেমা পড়ায় দিব। তাই আল্লাহর হাবিব বললেন তাহলে পড়েন আমার সঙ্গে কালেমা পড়েন। হাত ধরছে, ধরে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায়া দিছে। উকবা যেই মাত্র কালেমা পড়ছে রে, আমার নবী আনন্দে বুকটা ভরে গেছে, কারণ সাধারণ জনগণ কালেমা পড়ে নাই, একজন নেতারে কালেমা পড়ায়া দিছি, ইসলামের শক্তি বেড়ে গেছে। নবী আনন্দে খুশিতে তার ঘরে খানা খাইছে, নবীর সাথে সঙ্গী লইয়া খানা খাওয়ার পরে পয়গম্বর খুশিতে আনন্দে তার কাছ থেকে বিদায় নিয়ে নবী চলে গেছে। কিন্তু ঘটনা তো শেষ নয়, উপস্থিত যারা তার বন্ধুরা, তার সাথীরা যারা উপস্থিত ছিল সবাই দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলে, উকবা দাওয়াত দিয়ে আনছিলি খানা খাওয়ানোর জন্য, খানা খাওয়াইবি তো কালেমা পড়লি কেন? আমাদেরকে দাওয়াত দিয়াই না, আমাদেরকে বসাইয়া তুই কালেমা পড়ছস, আমাদেরকে চরম পর্যায়ের অপমান করছস, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে উকবা তুই সুনকালি মারছস, আমাদের সঙ্গে ব্যবসা করস, আমাদের সঙ্গে চাকরি করস, আমাদের সঙ্গে চলাফেরা করস, আমাদের সাথে বাণিজ্য করস, সব কিছু আমাদের সঙ্গে। বন্ধুরে এমন কাজটা তুই করলি কেমনে? দুর্নীতি করলেও তোর লইয়া করি, দুর্নীতির একটা বাঘ তোর বাড়িতে পাঠায়া দেই, যা আখাম কুখাম করি তোরে লইয়া করি। আমরা যদি গাঞ্জা খাই তোরে লইয়া খাই, বন্ধু বোতল যদি খাই তাও তোরে লইয়া খাই, তোরে সারা বোতল খাই না, তোরে সারা গাঞ্জা খাই না, তোরে সারা নারী নাচাই না, নর্তকী নাচাই না, সব বন্ধু তোরে লইয়া করি। কিন্তু তুই কালেমাটা পড়লি আমাদেরকে ছাড়া, আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি মারলি। উকবার একবারে ঘনিষ্ঠ একটা বন্ধু আছিল, এর নাম হইল উবাই ইবনে খালফ। এই সূরা হইল বেলালের মনিব ছিল, মানে বেলালটা যে মারতো, নির্যাতন করছে, হে হে করছে, এর ঘনিষ্ঠ বন্ধু। এই ঘনিষ্ঠ বন্ধু ভাই বলে, যদি তুই এমনটাই করে থাকিস তাহলে আজকে ঘোষণা দিলাম, আজকের পর থেকে উকবা তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আজকের সাথে তোর সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য নাই, তোর সাথে কোনো চলাফেরা নাই, তোর সাথে উঠা বসা নাই, কারণ তুই বন্ধুর সাথে বন্ধু গাদ্দারি করছস। আজকের পর থেকে সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম। বয়কট করে দিছে, বয়কট করছে।
ওই দেখেন কি পরিমাণ বর করছে, দেখেন এই সব পিঠে বর করে বই দিছে। চিন্তা করছেন নি ইয়ান ওয়াজ চলে আর এরা আড্ডা মারে, এই অত্যন্ত কক 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 এরাই করছে। আপনারা চাই না, আমি খালি একটু দেখাইছি, আমাদের চাই দেখা হয়ে গেছে। এরাও বুঝুক আপনারা দেখছে আমাদের এই চাইতে হবে, আমাদের সাইন না হয় নাহলে এইটাই আপনার বর করবো। মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলি দিলেন কান লাগায় শোনেন। উকবার বন্ধুরা তারা বয়কট করছে, হয় তোর সাথে কোনো সম্পর্ক নেই, বাইরে দিছে বয়কট করে। ওর বন্ধু ভালো হইলেন না, কিন্তু বন্ধু যে খারাপ, এটা কি যেমন তেমন খারাপ? খারাপের শেষ সীমানা দিয়ে হইলো উবাই ইবনে খালফে, এমন খারাপের খারাপ, বেলাল রে মারতে 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 খালো বেলাল লাল হয়ে যেত, এমন মারা মারতো, হে এমন নিকৃষ্ট ছিল। বেলালের বুকের উপরে ভাত রেখে বয়ত রাখতো, বেলালে খালে মাছা, বেলাল ছাড়তো না, আরো ছাপ দিত, ফাড়া দিত, সূর্যের দিকে তাকায় রাখতো। চিন্তা করেন কি নির্যাতন করছে। বেলালের গলার মধ্যে রশি লাগাইতো, লাগাইয়া মরুভূমির বালু দিয়া টানতো, চামড়াগুলি খসে যাইত। এই জালেম এত নির্যাতন বেলাল রে করছে, শুধু অপরাধ ছিল কালেমা কেন পড়ল, এখানেই সে ক্ষমত না। বেলালের জবান দিয়া আল্লাহ আল্লাহ যখন বলতো, এই জালেম বেলালের জিব্বাটারে টান দিয়া বাহির করে, জিব্বাটার মধ্যে পেরাক মেরে দিছে, নাউজুবিল্লাহ। এরপরও বেলাল কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে না। বেলালের অপরাধ হলো কালেমা কেন পড়ছে গো? সেই অপরাধে বেলালের জিব্বার মধ্যে পেরাক মারছে, কিন্তু এত নির্যাতনের পরেও বেলাল কালেমা ছাড়ল না। উকবার বন্ধু হইল উবাই, সে এত নির্যাতন করছে, সেই বন্ধুটা হইল উকবার ঘনিষ্ঠ বন্ধু। কেমন বন্ধুর সাথে হাত মিলাইছে। আজকে যত সমস্যা হয় দেখবেন কোনো না কোনো বন্ধুর কারণে। যত সমস্যা দেখবেন এখানে বন্ধু জড়িত। আকাম কুকাম যেখানে যেটা হয় বন্ধু ছাড়া হয় না, বন্ধুরে লইয়া হয়। কথা বলেন না দি, যারা সিগারেট খান আপনারা খান, এটা অসুবিধা নেই, কইতাছি যারা খান, এটা কি আপনারা আব্বা আম্মা শিখাইছে, চাচা চাচি শিখাইছে, দাদা দাদিয়ে শিখলেন কেমনে? কোনো না কোনো বন্ধু। কথা না, কারণ কোনো মা বাপ 7 বছরের সময় ছেলের মুখ সিগারেট দিয়ে করে যে আব্বা একটা টান দাও, মাশাআল্লাহ আমরা আব্বু টান দিতে পারে, এই তো তাবাদ এইভাবে যে আপনার বাবু ফাটছে আরেকটা টান দাও, আরেকটা টান দিতে হয়নি। তো মা বাবা শিখাইল না, তো আমরা শিখলেন করতে গা? স্কুলের কলেজের টিচাররা শিখাইছে, প্রাইমারি স্কুলে শিখাইছে, শিখাইলো কেটা? বন্ধু। আমরা চলেন বিড়ি কুরের সাথে দেখে আপনার মুখ মধু ঢেলে দিব, এ বিড়ির ভাষা নিয়ে আপনার মুখ ঢুকাইব, যে টান দে, তুই দুস্তি করছো তো আমার সাথে, তোর জনমের খাওয়ানি খাওয়াবো, খা টান দে। এইখানে আপনারা বিড়ি শিখাইছে। গাঞ্জা ঘুরের সাথে চললে গাঞ্জা ঘুরে আপনারা খাওয়াইব, বাবের জগত যাবে, টান দে, টান দিয়ে আপনারা বাবের জগত লিয়ে যাবে। প্রথম না খাইলে কবে তুই খাইয়া দেখোস না, আরেকটা জগতে যাবে, তখন আরেক জগতে যাবে। এখানে বন্ধু। আর যারা বোতল খায় এরাও দেখেন বন্ধু লইয়া খায়, কেমনে খায় দেখছেন নি? খায় খায় একটার সাথে আরেকটা বাড়ি দেয় দিয়া, এরপর টান দেয়। কারণ বন্ধু বন্ধুর সাথে না বন্ধু টেক্কা দেয় দিয়া টানে। দেখলাম অ্যানালাইজ করে এই যেগুলা শিখছে এটা কোনো প্রাথমিক শিক্ষাও না, স্কুল কলেজও না, মা বাপও না, সব হইলো বন্ধু। কথা বলেন না? এই যে মাহফিল তুই আছে এটি বন্ডামি করতেছে, ঘুরতেছে, দৌড়তেছে, এটার বন্ধু দৌড়ায় না, একলা দৌড়তে পারে, একলা ঘুরতে পারে না, তো এটার সাথে আরেকটা আছে, ওই যে বন্ধু। সব জায়গা বন্ধু জড়িত, যত জায়গায় সাদাবাজি কন, দুর্নীতি কন, টেন্ডারবাজি কন, সুদ কন, ঘুষ কন, জেনা কন, বেবিচার কন, বন্ধু। কথা হয় না? দেখি বন্ধু ছাড়া লড়ে না। যত ধ্বংসর দ্বার প্রান্তে সব বন্ধুর কারণে। এই জন্য ইয়াং জেনারেশন যারা, আমি কেন বারবার বলতেছি যুবকরা এরার উপরে কেন কেঁপতেছি, ওয়াজ কিন্তু এরার আছে, ওয়াজ মুরব্বীদের না। কারণ ওয়াজ হইল ফুলাপানের, এরা ধ্বংস হয়ে যাচ্ছে এখন। কারণ মুরব্বীদের বন্ধু ওখান ইয়াবা খাইতো না, ইয়াবা করে মুরব্বীরে নিয়ে খাওয়াই থাকত না, এরার জগৎ শেষ। এখন যে জেনারেশন এরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। এরা গুনাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে, গুনাহের প্রতিযোগিতায় গিয়ে জড়িত হয়। ওয়াজ এরার হুনার দরকার ছিল, কিন্তু এটা আড্ডা মারে,
ঘুরে একটা আর একটা লইয়া ঘুরে। এই জন্য সঙ্গী যদি ভালো হয়, সৎসঙ্গে সদ্বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাস্তব না বাস্তব? আমরা গ্রাম্য কথা কয়, সঙ্গী গুণে লোহা জলে ভাসে। একটা লোহা আপনি আপনি পানির তলায়, এটা থাকবো নি, বাসবো নি, পানি নিচে যাবো। কিন্তু এই লোহাটারে যদি কাঠের মধ্যে মাইরা দেন, এই লোহারে লইয়া খাটে চলবো, তাহলে সঙ্গী পাইছে তো। এই জন্য সঙ্গী ভালো হতে হবে। আপনি যার সাথে বন্ধুত্ব করবেন, এই বন্ধুটারে যাচাই বাছাই করতে হবে। যদি বন্ধু খারাপ হয়, শুধু দুনিয়া যে ধ্বংস করবে এমনটা নয়, পরকালও ধ্বংস করে দিবে। সে আপনার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ করবে। দুনিয়ার জিন্দেগি শেষ করে দিছে আপনার সর্বদিক দিয়ে সে ধ্বংস করছে। আপনার জীবন যৌবন এই বন্ধু শেষ করছে। যে গাঞ্জা খাওয়া শিখছে, এর কি আর জীবন যৌবন আছে? এ বাবের জগতে গেছে গাত। এর কি বউ ফুলাভান থাকলে হয়? বউ ফুলাভানের খবর নাই, হে বাবের জগৎ আছে। যেটি বোতল টানে, আর বউ ফুলাভানের কাছে আর কোনো মূল্য নাই। যতটা নেশাকুর আছে, এদের কাছে সবচেয়ে নির্যাতিত হইল তাদের স্ত্রী। সবচেয়ে নির্যাতিত হইল গিয়া মেয়েরা নেশাকুরের কাছে। আপনি অ্যানালাইজ করেন, আপনি রিপোর্ট বাড়ি করেন, সবগুলা নেশাগ্রস্তের কাছে এই মেয়েরা নির্যাতিত বেশি। নেশা করে তো হে বুঝে না, মাও বুঝে না, ভাইও বুঝে না, বইনও বুঝে না, বউ বুঝে না, সব একজাত দেহে। এর চোখে তারা ফুটছে, আরেক জগতে আছে তো। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলেগুলারে আপনি বাঁচাইতে গেলে শুধু ছেলেদের দোষ দিলে চলবে না। খালি আপনারা যুবকরারও দোষ দিয়া দেন, আপনার গার্জেনেরও তো দোষ আছে না? দোষ নাই? আপনার ফুলার বয়স হলো 12, 13, 14, 15। এ রাইতে 10টার পরে করাইবো কেন? আপনার গার্জেন দিয়ে কিছু বলেন না। তা আপনার ফুলায় যে কদিন পরে আপনার সাইজ করতো না, আপনি কেমনে ভাবলেন? এটা রাইতে 10টার পরে কেন বাহির আসিল? আপনি গার্জেন হিসাবে তারে একবারে রিমান্ডের মতো তারে জেরা করা দরকার ছিল। 10টার পরে গড়াইলি কেন? তোর চাকরি নাই, তোর ব্যবসা নাই, তুই একটা স্টুডেন্ট মানুষ, তুই 10টার পরে আইলি কেন? নিশ্চয়ই কোনো খারাপ সঙ্গীর সাথে সে তখন মিশছিল। তা আপনি যদি গার্জেনরা সন্তানের প্রতি আপনারা চোখ না রাখেন, তো এই সন্তান তো আপনারা করতে বের করবো। এই জন্য আমাদের দায়িত্ব আছে। খালি ফোলা ফান্ডে দুষলে হবে না। 11টার সময় ঘরে ঢুকে মাও কিছু কয় না, বাবাই কিছু কয় না। হ্যাঁ, কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে মিশে, কার সাথে চলে, আপনার তদারকি করার দরকার আছে না? নাই করে না। কারণ এ মনে করে আমার ফুলা বড় হয়েছে, 2 দিন পরে যখন গড়তে টাইন না বাইর করবো, তখনকে বিচার দেউ একটু দোয়া করো বলে, এটা দোয়া খামাইতো না, তোর উপরে গজব করবো। এখন এতক্ষণ আগে আইসো, তখন একটু গজবের সময় আইসো, এটা আটকায় রাখা সম্ভব না। আল্লাহ বুঝার তৌফিক দোক। আমি কথায় কি বেজার হইতেছেন নি? আমার কথা মজা নাই, মজা কথা আমি বুঝিও না, ইতা মিডা মিডা কথা আমার জানা নাই। আমার ভাল লাগলে লাগবো না নাই, কিন্তু এই কথাগুলি এখন সমাজের জন্য গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো আমরা মূল্যায়ন করি না, এক প্রতিনিয়ত সন্তানগুলি ধ্বংস হইতেছে। 10 বছর পরে এটা রাত্রে টাচ মোবাইল ধরে, দুর্বল ভুলো ভুলা মানে আসে আমরা সামনে হারিয়ে ভিডিও করে, মেজাজটা কেমন গরম হয়। তিটারা তো টাচ মোবাইল আছে মানে কি তা এ গুনার ফ্যাক্টরি তিটের ভিতর তুই ফুলা খাম ফুহাম শুরু করে দে 12 বছর থেকে। আপনি এটা বালা করবেন কেমনে? দিয়েছেন তো মোবাইল ধরাইয়া। আমার যুবক ভাইরা, সব জায়গায় বন্ধুর গুরুত্ব আছে। বন্ধু যদি ভালো না হয়, তাহলে আপনার দুনিয়া ধ্বংস করবে। বিষয়টা এমন না, আপনার পরকালটারেও সে ধ্বংস করে দিবে। তাই যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, খুব সাবধান। যারা তারা বন্ধু বানাইবেন না। তবে বন্ধু চলতাম কেন চলন লাগবে, সামাজিকতা বজায় চলতে হবে, চলতে হবে সবার সাথে, কিন্তু একটা কলজা দিয়া না। জানেন হে সুত্তুর, এর সাথে চলবো, হাই হ্যালো ভাই কেমন আছে, বালা দূর থেকে আসসালামু আলাইকুম, কিন্তু এরা আমার কলজা দেওয়ার দরকার নেই তো, কারণ জানেন ভালো মানুষ না। যতটুকু পানা যায় তার কাছ থেকে কি করতে হইব, এরায়া চলতে হইব। হ্যাঁ, লোক বলা না উচিত হল সমাজের সবচেয়ে সরল সোজা নামাজি ব্যক্তিটাকে আপনার মূল্যায়ন করা দরকার। এই লোকটা আপনাকে দুনিয়া ধ্বংস করবে না, এই লোকটা পরকাল ধ্বংস করবে না। তাই নামাজি ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বেশি করা দরকার। কথা হয় না? সব সেক্টরে আমাদের যে পারিবারিক যে বিষয়গুলো, এগুলো আজকে ধ্বংস কেন জানেননি? 2 তলা বিল্ডিং, 1 তলা বিল্ডিং দিকে বিয়া দেয়। এটা নেশা করে না, গাঞ্জা খায়, তা দেখার বিষয় নয়। বাড়ি আছে 2 তলা, জমার টাকা আছে। এরপরে কুবা শামসুর মতো কুবায়
ফিডাইয়া 2 দিন পরে শেষ, কাগজ দিকে বাইর পাঠাই দেয়। আমরা তো সোশ্যাল মিডিয়া যেমন তেমন পত্রিকা খুললে দেখবেন প্রতিনিয়ত বিচ্ছেদ, কারণ দিকে বালাজাত দিয়ে দিছে টাকাওয়ালা, এটাতে নেশাগ্রস্ত। উচিত ছিল আগে দেখা ছেলেটা নামাজি কিনা। নামাজি ছেলে কোনোদিন স্ত্রীর উপরে হাত তুলতে পারে না, নামাজি ছেলে কোনোদিন সে গালি দিতে পারে না। কমা দিয়ে দে ফাঙ্কু দিকে চুল যদি এমনি থাকে এটা পছন্দ হয়, মাইয়া ভানের এটা পছন্দ হয়, এটা চুল এমনি আছে, খানো দুল আছে, হাতও টেডু মেডু আছে, এটা দেখলেই বোঝা যায় বিভিন্ন গ্রহ থেকে লেমে আছে। ইডি আবার মাইয়া ভানের কাছে পছন্দ, ওইটা ঠিক আছে, ওইটা ডিস্কো মারে, নাচানাচি করে 2-1 দিন নাচে, এরপরে ফিডার সুডে বের করে দেয়। লাভ হইল গীতা। আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ফ্যামিলিগুলো যারা দিনদার ফ্যামিলির সাথে সম্পর্ক করতে রাজি না। একটা ছেলে নামাজ পড়ে 5 ওয়াক্ত হয়ে লক্ষণ খারাপ গীতা হয়ে জঙ্গি যাব। 16 বছর তুই নাটক হয়েছে, কথা কয় না দি 16 বছর এই নাটক হয়েছে। একটা ছেলে ভালো ভদ্র নামাজ পড়ে 5 ওয়াক্ত এর উপরে অপবাদ লাগাই দেয়, হয়ে জঙ্গি। অথচ সে সমাজের সমস্ত অপকর্ম থেকে বাঁচার চেষ্টা করে, এর উপরে ট্যাগ লাগাই দেয়। তো এই দিন তো বাঘে খাইছে, এখন এই দিন কি খাইছে? বাঘে খাইছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে একটা কথা বলে যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বন্ধু। কারণ আপনার চলতে গেলে একজন বন্ধু লাগবে, কারণ সবারই বন্ধু আছে, আল্লাহরও বন্ধু আছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বন্ধুত্ব করছে। আল্লাহ কয় আমার বন্ধু হলো হাবিবে কিবরিয়া, যাকে হাবিবুল্লাহ বলে। আমি আল্লাহ ঘোষণা দিছি সবাই আল্লাহর জন্য পাগল ছিল। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, সব নবীর আল্লাহর বন্ধু, সবাই আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। আর হাবিবুল্লাহ মানে হলো আল্লাহ নিজে আমার নবীর জন্য পাগল। আল্লাহ কয় আমারও বন্ধু ছিল, তাই আমি বন্ধু করছি, আমার নবীর সাথে বন্ধুত্ব করছি। নবীর আবার বন্ধু ছিল হযরত আবু বকর। বন্ধু ছাড়া কেউ চলতে পারে না। সবারই একটা বন্ধু আছে যার কাছে সব মনের কথা কয়। বউর কাছে যেটা কয় না, এটা বন্ধুর কাছে কথা হয় না। বন্ধু এমন এক জিনিস, এটা বউর কাছে কয় না, কিন্তু বন্ধুর কাছে সব কইলা। তার মানে বন্ধুটা একেবারে আত্মার সাথে মিল থাকতে হবে, যার তার সাথে বন্ধুত্ব চলে না। বিশ্বাসঘাতকের সাথে বন্ধুত্ব চলে না, স্বার্থপরের সাথে বন্ধুত্ব চলে না, দুর্নীতিবাদের সাথে বন্ধুত্ব চলে না, বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে বন্ধুত্ব চলে না। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বন্ধু করছেন বেনামাজির সাথে, তো খার হইবেন বেনামাজির লোক। সুদখোরের সাথে ঘুষখোরের সাথে বন্ধুত্ব করছেন, তো দাঁড়াই বেতন সুদখোরের সাথেও। আপনারা কি ও আল্লাহর ওলির সাথে তার করাইব? এই জন্য আমার যুবক মায়ানা, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধান। উকবা ফাইসা গেছে উবাইয়ের সাথে বন্ধুত্ব কইরা। উবাই ঘোষণা দিছে, তুই যেহেতু কালেমা পড়ছস, বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম। ব্যবসা বাণিজ্য আজকের থেকে তোর সঙ্গে সব বন্ধ, সামাজিক যোগাযোগ বন্ধ, নেতা ওই তিনি তোরে নেতা বানামো, জনমের নেতা দিছে, বয়কট করে দিছে। উকবাই করছে কি, যখন দেখছে সব বন্ধুরা তারে বয়কট করে দিছে, যখন দেখছে সব বন্ধুরা তারা বয়কট করে দিছে, হে চিন্তা করছে আমি নেতা হবো কেমনে, বাকি জীবন চলুম কেমনে। এক গুইরা আবার গেছে বন্ধুর কাছে। দেখেন ক্ষতিটা কেমনে হয়। বন্ধুর কাছে গিয়ে কয়, দোস্ত তোরা যদি সমানে আমার বয়কট মারস, তা আমি চলবো কার সাথে, ব্যবসা করবো কার সাথে, নেতাগিরি করবো কার সাথে? কত তুই নেতাগিরি করার জায়গা রাখছত না, বয়কট। শেষে কি কয় জানে, কয় দোস্ত কথাটা শুন। বলে কি কথা? বলে কালেমা তো পড়ছি, কথা ঠিক, কিন্তু এটা আমি পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ, আসি না আপনার এলাকা? কিসের কালেমা? পলিটিক্সের কালেমা পড়ছি। আমার যুবক ভাইরা, পলিটিক্সের কালেমা কারে কয় মনোযোগ দিয়া শুনেন। শুধু 1500 বছর আগে পলিটিক্সের কালেমা নয়, এই 2025 সালেও মানুষ পলিটিক্সের কালেমা পড়ে। আছে বহু পলিটিক্সের কালেমা আছে, বাস্তব না বাস্তব? উকবা বন্ধুদের কাছে গিয়া কয়, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। সেদিন যদি কালেমা না পড়তাম, আমার মান সম্মান যাইতো, নেতাগিরি যাইতো। নেতাগিরি বাঁচাইতে গিয়ে আমি বাধ্য হইয়া রে কালেমাটা পড়ছি। সব বন্ধুরা হয় ঘটনা কেন বলা হয়, সবাই মাইনা নিছে, বাচ্চা যাক তাহলে ঠিক আছে। কিন্তু ওই যে এর ঘনিষ্ঠ যে বন্ধুটা উবাই ইবনে খালফ, যেটা শয়তান, এক হয় তুই যত বক্তব্য আমার সামনে দেশ, গ্রহণযোগ্য না।
কেন? বলে আমার বিশ্বাস হয় না। কেন? আমি জানি কালেমা যে একবার পড়ছে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না। এটা হ্যাঁ নিজেই কয়, কারণ ওই যে বেলাল রে হ্যাঁ নির্যাতন করছে কিন্তু কালেমা ছাড়ছে না। তাই কয় দুস্থ তোরে তো এখনো বাদাম দিছি না, তোরে এখনো সাইজ করছি না, তুই কালেমা ছেড়ে দিছ। আমি সাইজ কইরাও কালেমা ছাড়াইতেছি না। উকবা কয় দুস্থ কথা ঠিক, বেলাল যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আবু বকর যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আমি পড়ছি রাজনীতির কালেমা, পলিটিক্সের কালেমা, তাই তো আমি কালেমা ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ আছে। উকবায় কয় তুলে শর্ত আছে। কি শর্ত? বলে শর্ত রইল তুই যে কালেমা ছেড়ে দিছ আমি এমনি বিশ্বাস করি না। শর্ত রইল কালেমা পইরা তুই যে কষ্টটা আমাদেরকে দিছস, যে বন্ধুরা যেই পরিমাণ তুই কষ্ট দিছস, এরকম খুশি আমাদেরকে করতে হবে মুহাম্মদকে কষ্ট দিয়া। নাউজুবিল্লাহ। ওই এর বন্ধু এর শর্ত দিছে। এক নম্বর শর্ত হইল তুই আমাদেরকে নিয়ে মুহাম্মদের সামনে দাঁড়াবি, দাঁড়ায় তার কালেমা তার সামনে ফিরাই দিবি। 2 নাম্বার তার সুন্দর চেহারার মধ্যে তুতু দিবি। সম্মানিত সুদী, বন্ধু কই লইয়া যায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধু কই পর্যন্ত নিছে? বন্ধুত্ব টিকায় রাখার জন্য উকবা এই শর্তে রাজিও হয়ে গেছে। এরপরের দিন 5-6 জন মিল্লা হেরে লইয়া রওনা দিছে খানায় খাবার সামনে। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া খানায় কাবার সামনে বসে বসে দূর বহু দূর থেকে তাকায়া দেখে উকবার সঙ্গে আরো কিছু লোক তার নিয়ে আসতেছে। আল্লাহর নবীর তো দয়া মায়া বেশি রে, নবী তো রহমতের নবী, মায়ার নবী। নবী মনে করছে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছিল, আজকে মনে হয় বন্ধুদেরকে লইয়া প্রকাশ্যে পড়বে, তাই তো তারা একসঙ্গে আসতেছে। এটা হলো নবীর ধারণা। আর তারা দুশ্মনী লইয়া আমার নবীর কাছে আসতেছে, আর আমার নবী মহব্বত লইয়া তাদের দিকে আগাইতেছে। নবীজি দিল মারা মহব্বত লইয়া উকবার দিকে আগায় রে, আর উকবারা তারা দিল বড়া দুশ্মনী লইয়া আমার নবীর দিকে আগাইতেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া সামনে গিয়া আগাইল। উকবা নবীর চেহারার দিকে একবার তাকায় আর তার কলিজার মধ্যে ধাক্কা মারে, কারণ উকবা তো জানে রে আমার নবীর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। উকবা বালা করে জানতো, এই জন্য দাওয়াত দিছিল। বন্ধুদের পাল্লায় পড়ে আসছে, নিজের ইচ্ছায় আসে নাই, নিজের ইচ্ছায় উকবা আসে নাই, বন্ধুদের চাপে পয়রা নবীর সামনে দাঁড়াইছে। বারবার চেহারার দিকে তাকায় আর তার দিলের মধ্যে একটা ধাক্কা মারে। আল্লাহর নবী তার সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, এই উকবা, গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছিলি, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আপনারা আসছেন? উকবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, কালেমা পড়ার জন্য আসি নাই, আমি আসছি তোমার কালেমা তোমার ফেরত দেওয়ার জন্য। আল্লাহর নবী তো এই কথা শোনার পরে অবাক হয়ে তাকায় আছে, কয় কি কালকে না বললো, এখানে বলেই তো শেষ না। উকবা তার জবান থেকে তুতু নিক্ষেপ করলো আমার নবীর সুন্দর চেহারা মুবারকের মধ্যে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় নাফরমান, বন্ধুদের পাল্লায় পড়ে আমার নবীর সুন্দর নুরানি চেহারার মধ্যে তুতু মারছে। আল্লাহর নবী তাকায়া দেখে উকবা নবীর চেহারায় তুতু মারছে রে। আমার নবী চিৎকার দিয়া বলে, উকবা রে কি করলি, কি করলি, কি করলি? গতকালকে না তোরে আমি জান্নাতের টিকিট দিলাম, আজকেই তুই জাহান্নামের টিকিটটা আমার কাছ থেকে নিয়ে গেলি। আমি না তোরে জান্নাতের টিকিট ধরায়া দিলাম, কেমনে পারলি আমার সঙ্গে এমন আচরণটা করতে? আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যাঙের টুকরা টুকরা হয়ে গেছে গো।
নবীজি বড় আশা লই তাদের সামনে দাঁড়াইছিল, কিন্তু এমন আচরণ করবে নবী ভাবেন। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়ে। নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ বরদাস্ত করতে পারল না। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু আমারে যদি কেউ গালি দেয়, আল্লাহ বলেন আমারে যদি কেউ গালি দেয় সকালে বিকালে তার জন্য আমি খানা রেডি করে রাখি। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবে। কত মানুষ আমার আল্লাহরে গালি দেয়, বৃষ্টি না দিলেও আল্লাহরে গালি দেয়, জমিনে দান না হইলে গালি দেয়, একটু স্বার্থের আঘাত পড়লে আল্লাহরে গালি দেয়। ঠিক নেই ভাই? আল্লাহ খালি আমারই দেহে। আল্লাহ বলেন আমারে যদি কোনো বান্দা বান্দি গালি দেয় আমার কষ্ট লাগে না, আমি তারে গজব দিয়া মারি না, খানা বন্ধ করি না, কিন্তু আমার কষ্ট লাগে যদি আমার বন্ধুরে কেউ গালি দেয় রে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব নবীরে গালি দিছিল, আল্লাহ সূরা লাহাব নাযিল করে দিয়েছে। আল্লাহ বলেন আপনারে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না, ওহবাজি বেয়াদবিটা করছে আমি সহ্য করতে পারলাম না। যেই সুন্দর চেহারাটা নিয়ে আল্লাহ কসম করছে, সুবহানাল্লাহ, আমার নবীর সুন্দর চেহারার মধ্যে কোনোদিন মশা মাছি বসে নেই। আল্লাহ আমার নবীর জন্য মশা মাছি বসা হারাম। আমার নবীর শরীরে মশাও বসতো না, মাছিও বসতো না। সেই চেহারাটা নিয়ে আল্লাহ কসম করছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এটার দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, আর একটা হলো নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ বলে যে বন্ধুর চেহারা নিয়ে কসম করি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর কালো চুলের কসম করলাম, সুবহানাল্লাহ। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে কোনোদিন বলে নাই, বলতে পারে না, বলবেও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে বলি নাই, বলবো না। আমার আল্লাহ আমার বন্ধুরে তো মহব্বত করি, বন্ধুর চেহারা দেখার জন্য আমি বন্ধুরে সাত আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া বন্ধুরে দাওয়াত দিয়া আরশে আজিমে আইনা, বন্ধুর পাশে বন্ধু বৈশা বন্ধুর চেহারা দেখে আমি আল্লাহ কথা বলি। সেই বন্ধুর চেহারা একটু তোমার, আমার আল্লাহ বলে বন্ধু কান্দিল্লাহ, উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনারে কেন্দ্র কইরা আমার তেলাওয়াত কি তো আল্লাহ আয়াত যে পড়ছিলাম এটা নাজিল করছে। কথা কি বুঝতেছেন? আমি শুরুতেই বলছি, আমি যে আয়াতগুলি পড়ছি এই আয়াতগুলি কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, তার প্রেক্ষাপট হলো উখবা নবীর সঙ্গে বেয়াদবি করছে। এই ঘটনারে কেন্দ্র করে আমার তেলাওয়াতগুলি আয়াতগুলি আল্লাহ তখন নাজিল করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলে বন্ধু শুনেন, উখবা আপনার ক্ষতি করতে পারে নাই গো। উখবা নিজের মাথায় নিজে কুড়াল মারছে গো নবী, নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে। উখবার পরিস্থিতিটা আমি আল্লাহ আপনাকে সচক্ষে সশরীরে দেখায়া দিব। সুবহানাল্লাহ।
উকবার পরিণতি, উকবা কোন অবস্থায় আছে জাহান্নামে, উকবার পরিণতিটা আমি সচক্ষে সশরীরে আপনাকে দেখায়া দিব। আল্লাহ বলেন উকবা এমন একটা অবস্থানে থাকবে, আল্লাহ বলেন উকবা জাহান্নামের আগুনে পড়ে গেন্ডারির মতো। গেন্ডারি চিনুননি? কুশার, কুশার কন্যা আপনারা কুশার উক যারাই বলেন, এই কুশারের মতো। কুশার মানুষ কেমনে খায়? সাবায়া খায়, সিবায়া খায়। কুশার যেইভাবে মানুষ চিবায়া খায়, যেইভাবে গেন্ডারি সিবায়া সিবায়া খায়, উকবা তার নিজের হাত কোনই পর্যন্ত গেন্ডারির মতো সিবাইতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। চিৎকার দিয়া বলবে হায় আফসোস, হায় আফসোস, কেমন বন্ধু পাইছিলাম, কেমন বন্ধু পাইছিলাম, মুহাম্মদের মতো বন্ধু পাইয়া আমি দুষ্ট বন্ধুর পাল্লায় পড়িয়া আজকে জাহান্নামে আসছি। আমার তো এই পরিণতি হওয়ার কথা ছিল না রে। যদি আমি উবাই ইবনে খালফের কথা না শুনতাম, যদি তাদেরকে বন্ধু না বানাইতাম, অমুকের ছেলে তমুকরে যদি বন্ধু না বানাইতাম, হায় আফসোস, আমার আফসোস, আমি এমন একটা বন্ধু পাওয়ার পরেও আমি বন্ধুটারে সাইরা আমি দুষ্ট লোকের চক্রান্তে পড়ে আজকে জাহান্নামের আগুনে জ্বলি। আফসোসের কারণে নিজের হাতগুলা নিজেই কামড়াইতে থাকবে। আমার যুবক ভাইরা, শুধু কি উকবা না আরো আছে? কথা হয় না। এই আয়াত শুধু উকবা দিয়েই শেষ নয় গো। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বহু উকবা কবরে বৈশা জাহান্নামে পইড়া একই কথা বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি একজন নামাজির সঙ্গে বন্ধুত্ব করতাম, হায় আফসোস, আমি যদি সুদখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস, জানাকুর বেবিচারের সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম, ভণ্ডদের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি একজন সরল সোজা গ্রামের 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিটারে বন্ধু বানাইতাম, মসজিদের মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, ইমামরে বন্ধু বানাইতাম, একজন আলেমরে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমার পরিণতি এমনটা হতো না। আজকে এই অবস্থানের জন্য প্রত্যেকেই নিজে দায়ী, বন্ধু নির্বাচনে ভুল করছে। কথা হয় না? কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ চিৎকার দিয়া বলবে, মালিক, জীবনে সুদ খাই নাই গো, জীবনে ঘুষ খাই নাই, সুদ খাই নাই, কিন্তু আমার পাশে একটা সুদখোর কেন দাঁড় করাইলেন? আমার পাশে কেন ঘুষখোর দাঁড় করাইলেন? আল্লাহ কয়, তুই যে সুদ খাস নাই আমিও জানি, ঘুষ খাস নাই আমিও জানি, কিন্তু বান্দারে দুনিয়াতে না তোর সুদখোরের সঙ্গে বন্ধুত্ব ছিল, ঘুষখোরের সঙ্গে তোর বন্ধুত্ব ছিল, তাই যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, যার তার সঙ্গে সম্পর্ক করবেন না, যাদের সঙ্গে চললে দিন শিখা যায়, দিন বোঝা যায়, যাদের সাথে চললে আমার ইমানের মজবুত আরো বাড়তে থাকে, ইমানি জজবা বেড়ে যায়, যাদের কাছে থাকলে পরে আমি শুধু ইমানের একটা খোরাকি পাওয়া যায়, যাদের সাথে চললে আমার নামাজ পড়তে মন চায়, যাদের সাথে চললে আমার দিনের রাস্তায় আসতে মন চায়, এমন লোকরে বন্ধু বানাইতে হবে, যেই বন্ধু আমার বেনামাজি বানায় না, যে বন্ধু আমার সুদ খাওয়ায় না, যে বন্ধু আমার ঘুষ খাওয়ায় না। এই সমস্ত দুষ্ট লোকের থেকে বাইচা থাকতে হলে দিনদার বন্ধুর দরকার আছে না? না, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। দেখেন না আজকাল ইসরায়েল বন্ধু বানাইছে কারে? আমেরিকারে। চিন্তা করতেছেন ট্রাম্প কেমন বন্ধু? তাহলে যার সাথে যার বন্ধুত্ব তার প্রভাব কিন্তু পড়ে। কথা না দি, নেতানিয়াহু বন্ধু বানাইছে কারে? ট্রাম্পে।
ট্রাম্প আধা পাগলটারে বানাইছে বন্ধু। যেদিন থেকে আল্লাহ বন্ধুত্ব করছে এদিন মুসলমানের রক্ত চুষা শুরু করছে। এই নেতানিয়াহুর কাছে পৃথিবীর ইতিহাস শেষ করছে সে। এত রক্ত তার হাতে জড়তেছে, এত রক্ত পিপাসু সে, মুসলমানের রক্ত চুষতে চুষতেও শান্ত হয় না। কোমলমতি শিশুদেরকে প্রতিনিয়ত হত্যা করতেছে। আজকে জাতিসংঘ চুপ হইয়া বসে রয়েছে। মানবতার ভেরিওয়ালা বলে এরা, কথা বুঝতেছেন? মুসলমানদের মানলে তাদের মানবতা নাই, জাতিসংঘতে তাদের কোনো বক্তব্য নাই। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হলো আমেরিকা। আমেরিকা যা করবে এটাই বৈধ। হিটলারে 60 লক্ষ ইয়াহুদিরা আগুন দিয়ে ফিরাইছে। কত লক্ষ? 60 লক্ষ ফুরছে, কিন্তু কিছু রেখে দিছে। তারে যখন আইনের কাঠগড়ায় নিয়ে কইছে কেন মারলেন, কোনো জবাব নাই। কেন মারছি? পরবর্তীতে আমি কিছু রেখে গেছি। এরাই কইব যে 20 লক্ষ কেড়ে 60 লক্ষ কেড়ে মারছিলাম। প্রজন্মের পর প্রজন্ম বুঝতে পারবে যে আমি হিটলারে কেন 60 লক্ষ মারছিলাম। আহ বাবা রে বাবা, তুই মারছিলে 60 লক্ষ পুরাটা মাইরালা, কিছু 20 রেখে গেছ। আজকে বুঝতা যে হিটলার কেড়ে মারছিন। এই ইহুদি জাতি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হারামজাদা, যাদের কোনো বংশের পরিচয় নাই। এই দখলদার ইসরায়েলের পক্ষে আজকে দেখবেন কিছু দালালরা বক্তব্য দেয়। বাংলাদেশও এদের দালাল আছে, টুফিওয়ালা দালালও আছে এদের। ইসরায়েলি দালাল আছে না নাই? আমি আপনার একটা ঘটনা, 2 দিন ধরে একটা সোশ্যাল মিডিয়াতে একজনের লাইভ, একজনের নামের ভিসে জিহাদি, আর একজনের নামের ভিসে হল নষ্টরবন্দি, আর একটা কি আহম্মক না কিতাব, এর নাম আমার জানি না। এই 3 ব্যক্তি ইসরায়েলের ভিতরে ঢুকছে। আমার কত হলো ইসরায়েল তোর ভিসা দেয় কেমনে? এই পরিস্থিতিতে তোর ভিসা দিল কেমন? ইসরায়েলের ভিসা পাইয়া আর ইসরায়েলের ভিতরে ঢুকছে। ঢুকিয়া বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া ভিডিও দেখতি এমনি ছবি তুলে ছাড়ে, খতম করে সেলফি তুললে হয় নিরাপদে আছে, সুস্থ আছে, কোনো সমস্যা নাই, অক্ষত আছে, আপনারা গুজবে কান দিবেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এদেরকে পরেও যারা ইসরায়েলের দালাল বলবে না, তারাও দালাল। গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে ইসরায়েলের নির্যাতনের কারণে, আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আর দালালের গোষ্ঠী দালালরা কয় গুজবে বলে কান দিতাম না। হ্যাঁ, 100 কতটা দেশ নিয়ে সারা দেশে মিছিল বাইরেছে। আমেরিকার মতো দেশে জনগণ তার বিরুদ্ধে মিছিল করতেছে, আর এরা ছবি ছেড়ে কয় সব ঠিকঠাক আছে, অক্ষত আছে, আপনারা গুজবে কান দিবেন না। চিন্তা করছেন? আমার প্রথম প্রশ্ন, ভিসা দিল কেমনে তোদেরকে? হ্যাঁ, ইসরায়েলের ভিসা তোরা পাইলে কেমনে? গেছত সারা দেশে মিছিল মিটিং হইতেছে, মানুষ কাঁদতেছে, বিশ্বাস করবেন আল্লাহর জাতের কসম, অসংখ্য ভিডিও দিকে আমি সারা রাত ঘুমাইছিলাম। আমার বুকে যেমন ফাতর রাখছে এইরকম সারা দিন শ্বাস টানতে পারছি না আমি কষ্টে। বাচ্চাদের এই অবস্থা দিকে ঘুমার সঙ্গে মানুষ উঠতেছে, আন্তর্জাতিক গণমাধ্যম দেখাইতেছে, আর দালালের গোষ্ঠী দালালরা বলে এই গুজবে কান দিবেন না। এদের 5 দালাল বাংলাদেশে অভাব নাই। আমি সম্মানিত সুধী, হয় এনাদেরকে ইসরায়েলের টাকা দিয়ে সেই দেশে নেওয়া হয়েছে, বাংলাদেশে উত্তপ্ত দেখার পরে বাংলাদেশের মানুষকে শান্ত করার জন্য কিছু টুফিওয়ালা দাড়িওয়ালা দালালদেরকে নিছে। এরা কয় আপনারা গুজবে কান দিবেন না, সব ঠিকঠাক আছে, অক্ষত আছে। আমরা ইমামদের সাথে কথা বলছি। নাউজুবিল্লাহ। এটা দিয়ে কি মেসেজ দিতে চায়? কি মেসেজ দিতে আপনারা গভীরে গেছেন? সারা দেশ যেখানে ইসরায়েলি পণ্য বয়কট করার আন্দোলনে নামছে, আর এরা হত্যান পরে পরে সেলফি তুলা দিলা ছাড়ে। এমন আনন্দ বোঝা যায় যেমন এরা আনন্দ ভ্রমণে গেছে। তোর বাপের যদি সাহস হয় গাজায় যা, গাজায় গিয়ে এইভাবে ছবি তোল, গাজায় যা। এরার মুরিদ গুলা বলতেছে এরা বলে যুদ্ধ করতে গেছে, এরা সেলফি তুলতে গেছে, যুদ্ধ করতে গেছে কেমন? গাজায় না যাইব? বাইতুল মুকাদ্দাস তো এটা সবসময় নিরাপদ, কারণ এটা নিয়ে তুই যুদ্ধ, এটা তো ইহুদিদেরও সম্পদ। এরা চায় যে এটা আমাদের ইবাদতখানা।
এটাতে এরাও চায়, এখানে তো এরা বোমা ফালাবে না, এই জায়গা তো সবসময় নিরাবিলি। গাজা পুরা দেশ ধ্বংস কইরা আমেরিকায় দখল নিতেছে, আর এই মুহূর্তে হয় আপনারা আমরা যে আসছি কোনো সমস্যা নাই, অক্ষত আছে, কোনো ধরনের কোনো সংঘাত এখানে নাই, নিরাপদ আছে। তার মানে বাংলাদেশের মানুষ গুম হারাম করছে আমাদের মা বোনদের রক্ত দেখে, আর তারা মানুষকে শান্ত করতেছে যেগুলা ভুয়া দালালের গোষ্ঠী দালাল। জানিয়ে রাখিস তোদের আম্মা কিন্তু বাংলাদেশে নাই, তোদের ফিটের চামড়া থাকবে না যদি বেশি বালাবাড়ি করস, চামড়া থাকবে না। তোরার আম্মায় তোরারে সাপোর্ট দিয়া দিয়া তোরারে খাওয়াইয়া পুষাইয়া বড় করছে, তোরার আম্মা এখন বাংলাদেশও নাই, তোরার ফিটের চামড়া বেশি দিন থাকবে না। এই জন্য সুজা হইয়া জিজ্ঞা, প্রতিটা মানুষের রক্তকরণ হচ্ছে যেখানে, আর তারা মানুষকে ভুল মেসেজ দিতেছে। এখন সারা বাংলাদেশে মিছিল করছে, ইডিতে পাইছেনি, টিকলিওয়ালাটারই পাইছেনি, পাইছে এরা ভাইবেন কোন সময় জানেন? ওই যে বিরানি আর জিলাপির সময় এটিতে পাওয়া যায় না। সারা দেশের মুসলমান নামছে মাডো, তোরা নাই কেড়ে রে নাই বালা চুপ করে তা। মানুষকে ভুল মেসেজ দিতেছিস কেন? মানুষের ইমান ধ্বংস করতেছিস কেন? জবাব দেওয়া লাগবে, জানি না রাখিস, জবাব দিতে হবে, তোদেরকে জবাব দিতেই হবে। আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। এবং আজকের থেকে নিয়ত করেন আর কোন দুষ্ট বন্ধুর সাথে বন্ধুত্ব করবেন, আত্মীয় প্রতিবাদ করেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কোন দুষ্ট বন্ধুদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না, কোন হারামখোরের সাথে বন্ধুত্ব হবে না, কোন বেনামাজির সাথে বন্ধুত্ব হবে না, কোন বন্ডদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না। রাজি আছে? আল্লাহ সবাইকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। এখানে আমি না এসে যদি কোন একজন নর্তকী আসতো, ই মাডো জায়গা দিতে পারতেন, বুড়াটি কইতো যে চেয়ার সামনে দিস আমার বসতি। এখন আপনি বুঝেন, গুনার প্রতি মানুষের আকর্ষণ বেশি, নেকির প্রতি মানুষের আগ্রহ কম। এর কারণটা কি? কারণ হইল জান্নাতে যারা যাবে এদের সংখ্যা খুব কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। কথা কি বুঝতেছেন? তো বুঝলে কিছু হানা কইেন। আপনারা যদি একবারই চুপ থাকেন তাহলে আমি ওয়াজটা কেমনে করতাম? ওয়াজ তো ভিতরতে বাড়ি দিব, আমার তো ওয়াজ বন্ধ হয়েছে আপনারা দেখিয়া। যে জন্য সমুদ্র এখন যদি কথাও না বলেন তা আইতো কেমনি, ফিকাপ তো পারতেইব। তা আমার সাথে একটু হা না কইেন তো বুঝুন যে না সচেতন আছে, কিন্তু আশেপাশে কেউ কথা কইেন না, মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মজলিসে আমরা যারা বসছি, যারা আসছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। এই নিয়ামত আমাদের সামনে আসছে, এটার কদর করা দরকার। তাই এই মাহফিলটা আগামী কালকে থাকবে না, সচেতন যারা বসে যান, আর যতক্ষণ বসবেন সাকিনা নাজিল হবে। এবং যারা অনর্থক বেহুদা সময় বাহিরে নষ্ট করতেছেন, আপনাদেরকেও বলছি, যেই বন্ধু আপনাকে নিয়ে আড্ডা মারতেছে বুঝবেন এর লক্ষণ বেশি ভালো না। যেই বন্ধু আপনার এই মজলিসও না বসায় হ্যাঁ দোকানও লইয়া যায়, রাস্তাত লইয়া আড্ডা মারতে যায়, বুঝবেন যে হ্যাঁ সুবিধাজনক লোক না। এই বন্ধু আমার জাহান্নাম পর্যন্ত নিবে। ভালো বন্ধু আপনাকে বলবে যে চল বছরে একবার একটা মাহফিল, আড্ডা মাড্ডা বাদ দিয়ে এখানে বইয়া কিছু শুনি। এটা হলো নেককার বন্ধুর পরিচয়। আর যত জায়গা দেখবেন 3জন 4জন বই আড্ডা মারতেছে, এখন লক্ষণ খারাপ। এই 3টারে তুলে দেয়, উঠো উঠো, আবার এখানে বই রয়েছে, উঠো ওইখানে যাও, দূরে যাও। শয়তান আয়া বুঝি বর করছে কান্দ, শয়তান বইবার সুযোগ পাইতেছে না, নিয়ে উপরে কথা কোন যেত না, ডাইরেক্ট কারা করাইতে না, খানা ধরাইয়া। বসেন, যারা বসছি আমরা মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, বলুন জাহান্নামীদের সংখ্যা বেশি না কম? বেশি। আর জান্নাতীদের সংখ্যা কম। 999 জন জাহান্নামী, 1000-এ 999 জন জান্নাতি কয়জন? একজন। এখন আপনি চিন্তা করেন জাহান্নামীর হার কি পরিমাণ, জান্নাতীদের সংখ্যা কি পরিমাণ। জান্নাতীরা খুব অল্প,
এই জন্য এই ওয়াজ মাহফিলে যারা বসছেন, আপনাকে এটা বুঝে নিতে হবে মন থেকে যে আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ যদি ভালোই না বাসতো দিলে ওই যে ঘুরতে আছে দেখছি নিহুলাবান, এরার মতো আপনারা ঘুরাইতো, এরার মতো আপনারা রাস্তাঘাটে আড্ডা মারতো। ওইখান থেকে ঘুরবো আর ওই যে একটা প্যান্ডেল আছে ছবিটার পিছনে খালি ঘুরবো আর উঠবো, এখানে খালি ঘুরে ও রাস্তাত ঘুরে সেইখান থেকে হতন করে যায়, ওই সিবাদ যায় খেরিতা করে খেলে। লক্ষণ তো খারাপ, লক্ষণ বালা না। এই জন্য আমি বলতেছি জাহান্নামীদের সংখ্যা বেশি, জান্নাতীদের সংখ্যা কম। আর যাদেরকে আল্লাহ এখানে বসায় রাখছে আপনি বুঝে নিতে হবে আল্লাহ আপনার ভালোবাসে। ভালোই যদি না বাসতো এখানে বসাইতো কেন? ভালোবাসে বিধে এখানে বসেছে। আল্লাহ আপনার কল্যাণ চায়, মঙ্গল চায়। আর নাহলে আপনার মতো লোক মাঠের চতুর্দিকে আলে হতেন ভরে ভরে ঘুরে। এই গুরুন্না লোক আছে না নাই? আছে। মানে বাইরে দেন দিন একটা এখানটা সুইবা, এখানটা লুই এখানটা সুবাইতেছে কেরে, তোমরা জায়গা নাই বাইসা বগল জায়গা তুই সুব্বা সুব্বি কেড়ে সাপ খেলা দেহে বাইর করো, আমার পকেটে সাপ লইয়া বইছে হতান পরে বাইর করো, বাইর করে খেলা দেয় আমি কেন? ওয়াজ মাহফিল তো বৈশা শুনবো, দাঁড়ায় এত সাপ খেলা দেখে মানুষের। বৈশা যান, বৈশা যান। আমরা যতটুক পারি বৈশা নসিহতগুলা শুনি। একটা মাহফিল করতে কমিটিরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, অনেক ত্যাগ, অনেক কষ্ট। এই আয়োজন করার পরে যদি এই পরিস্থিতি হয় তখন যারা করায় তাদের মন ভেঙে যাবে যে এত কষ্ট করে করলাম, যাদেরকে ওয়াজ শোনানোর জন্য করলাম, এরা যদি রাস্তাঘাটে ঘুরায় আফসোস লাগে। যারা মাহফিলটা করায় তাদের মনে কষ্ট হয়, আগ্রহ কমে যায়। এই জন্য আপনারা যে যেখানে আছেন প্যান্ডেলের ভিতরে বসে যান। কোরআন শোনার জন্য তুই বসছেন। এই কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। বলুন কয় হাজার বছর আগে? আজও আছে, কিয়ামত পর্যন্ত। এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কোরআনের একটা শব্দ পরিবর্তন হয়েছে নি? শব্দ দূরের কথা, একটা জবর, একটা জের, একটা নক্তারও পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় কোরআনের মুজিজা। আমরা দেখেন ১০০ বছর ২০০ বছর হইলে পড়ে গ্রন্থ যিনি লেখছে লেখকের নামই মানুষ তালাশ করে পায় না। আর নকল হইতে হইতে আসল লেখকের লেখাও শেষ, এত পরিবর্তন হয়। আর ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, এটা জবর যে নক্তা পর্যন্ত লড়ছে না। এটার মূল কারণ কি জানেন? কোরআন কোনো মানুষের হাতে না, দায়িত্ব আল্লাহ মানুষের হাতে দিছে না। আল্লাহ নাজিল করছে, দায়িত্ব আল্লাহ নিছে। যদি মানুষের হাতে দায়িত্ব দিত তাহলে ২০২৫ সালে বিসমিল্লাহ লিখতে যে প্রথম বা লাগে, এই বাও আপনি তালাশ করে ভাইলেন না হইলে। যদি মানুষের হাতে কোরআন থাকতো উড়াই দিল। আল্লাহ যদি সিস্টেম করতো যে যে দেশের রাজত্ব চালাইব এর হাতে কোরআন থাকবে, তো এই রাজত্ব যাদের আছে এদের হাতে যদি কোরআন থাকতো, কোরআন থাকলইলে আজ থেকে ৩-৪ বছর আগে ওই যে সাওয়ালা, আমরা বর্ডারের পরে যে সাওয়ালা মুদ্দা, এই মুদ্দায় ২৬ আয়াত উড়াই দিত আসিল। গোবর খাইতে খাইতে আর সেনা খাইতে খাইতে পরে লাস্টে দিয়া মাথা উলাই গেছে। জিহাদ সম্পর্কে আয়াত যা আছে সব উড়াইয়া দাও। কেরে রে, তোরে কি আল্লাহ দায়িত্ব দিছিনি? তুই এর পরে উড়াই দিতে চাস? সাহস পেয়েছিস তো? গোবর যে খায়, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? গুগলে এখন চার্জ দেন, ভারতে মুতের ওই যে সেনা যেটারে কয় আমরা, গরুর তো আর মুত হয় না, এটার সেনা কয়। এই সেনার দাম হইল কি ১২০ টাকা লিটার। গরুর সেনা লিটার কত? ১২০। আর দুধের কেজি হইল ৩০ টাকা। যারা দুধ না খায় আর সেনা খায়, এটার মাথাত কিতা থাকবো? আমি কিন্তু একেবারে অথেন্টিক বলতেছি, আপনি গুগলে চার্জ দেন, আমি চার্জ দিয়ে দেখছি এরপরে কথা বলতেছি। নাউজুবিল্লাহ না, সেনা গুড়ে সেনায় এটা বলে ১২০ টাকা লিটার। আর দুধ আমরা পাই না, খাইতাম দুধের কেজি ৩০ টাকা। যেই জাতি দুধ না খায় আর সেনা খায়, এটির মাথা কিতা থাকবো? হ্যাঁ, তো এই ভারতে ২৬ আয়াত উড়াই দিত চায়। ওই যে সেনা খাইয়া মাথা আওলাই গেছে, গুরুর মতো খালি দৌড়ে চতুর্দিকে, দৌড়তে দৌড়তে ২৬ আয়াত কি দিচ্ছে? ওই জিহাদ পারছেনি উড়াইতো। তো মানুষের হাতে না দেওয়ার পরও চাই উড়াই দিত।
আর যদি দায়িত্ব দিত, বান্দর চিনুননি কথা হয় না দেই কই থাকে গাছ হতা, গাছ হতে কে কিতা করে ডাল ভাঙ্গিনি ভাঙ্গে। আতো কি কুড়াল আসেনি, কুড়াল নাই কিন্তু এরপরও ডাল ভাঙ্গে। এখন বান্দর এত দামে কুড়াল তুলে দিতেন, কুবা শামসুর মতো কুবাইত। বাস্তব না বাস্তব? গাছ বিরিক পাহাড় পর্বত সব সমান করে হুতায়ত রাখতো। আল্লাহ জানে যে এরা তো কুড়াল দেওয়ান যেত না, এমনি ভাঙ্গে। তো কোরআন মানুষের হাতে দায়িত্ব না দিয়ে মুদ্দায় চা উঠাই দিত সেনা খাইয়া। যদি দায়িত্ব দিত, আর 2025 সাল আমরা যে আম্মা আছেন কিছুদিন আগ পর্যন্ত, এই আম্মা পর্যন্ত বিসমিল্লাহর বাবা হইলেন নইল। বাস্তব না বাস্তব? কারণ আমরা আম্মা ফর্দা নিয়ে খুব চুলকানি আছেন, আম্মার যন্ত্রণা আছেন জিহাদ নিয়া। হ্যাঁ, এই সুদ ঘুষের আয়াত, নামাজের আয়াত, ফর্দার আয়াত আম্মায় উঠাই দিত যদি ক্ষমতা থাকতো। এই জন্য আল্লাহ হয় আমি মানুষের এত দায়িত্ব দিছি না, দিলে যে তোরা আহাম করতে এটা বালা করে জানি। এই জন্য আল্লাহ কয় নাজিল করছি আমি হেফাজতের কথা। আল্লাহ কোরআনে বলছেন নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পরিবর্তন হয়েছে গেল। 1 2 নম্বর হইল পৃথিবীতে যত গ্রন্থ আছে, যারা বই পুস্তক পড়েন, এরকম বই পুস্তক যারা পড়েন কোরআনের, প্রত্যেকটা বই পুস্তকের নিচে শেষ পৃষ্ঠায় দেখবেন লেখা আছে আমার এই গ্রন্থটি লিখতে ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, সংশোধন করার চেষ্টা করব। এখন দেখছি নাম্বারও দিয়া দেয়, মোবাইল নাম্বার অন দিয়া দেয় ভুল ধরবার লিখে। তাহলে বোঝা গেল যিনি লেখক রাইটার সে দুর্বল, দুর্বলতা স্বীকার করছে, ভুল হইতে আমার পারে। আর পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে 1500 বছর আগে নাজিল হইছে। এই গ্রন্থের যিনি লেখক রাইটার, তিনি হেডলাইনে লিখে দিছে, বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করছে ভুল নাই। 1500 বছর আগে হয়েছে ভুল নাই। সারা পৃথিবীর বুদ্ধিজীবীর মাথা হচ্ছে গেছে কিন্তু ভুল ধরতে পারছে না। সুবহানাল্লাহ। ভুল আছে। আবার কই সন্দেহ নেই। সুবহানাল্লাহ। ভুল নাই এতটুকু কইছে না, সন্দেহ করলে ইমান থাকতো না। সন্দেহ করেন যে ভুল হইতে পারে, আপনার ইমান শেষ। ভুলও নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সাধার কথাটা শেষ হইল, এরপরে শুরু করুন। শেষ নেই? আচ্ছা না, 2টা একসাথে শোনা, যেমন একটা চলো অসুবিধা, মুরব্বী মানুষ। এখন আসুন, এই কোরআনের মধ্যে কি নাই? ভুলও নাই, সন্দেহ নাই। আপনি যদি কোনোভাবে সন্দেহ করেন যে মনে হয় কোনো ঝামেলা আছে, আপনার ইমান শেষ। এই জন্য খুব সাবধান। কোরআন শুনতে আসছেন, আমরা কোরআন থেকে কথা বলবো, কথাগুলি শ্রবণ করবেন। গিচ্ছা কাহিনী, হুক্কুর হাক্কুর, কুতানি মুতানি এগুলোর দরকার আছে নি? কোরআনের কথা শুনবার লে আনছি। কুথাইলে আমার সাথে থাকলে মহা সমস্যা। এই জন্য কুথানি যেত না। কুথানির ট্রেডিং দিবারলে তো আমার আনছেন না। আমরা তো কুথাইতে কুথাইতে আধা ঘন্টা, গালাগালি করতে করতে আধা ঘন্টা, এরপরে লাস্টে সময়টা পাইছি না। তুই সময় পাইছে না, লাস্টে দিয়া বোঝার চেষ্টা করি। আমি যে আয়াতগুলি আপনাদের সামনে পড়ছি, এই আয়াতটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কিসের উপরে ভিত্তি করে, কোন ঘটনাস্থলে আল্লাহ নাজিল করছে, এটাকে তাফসিরের ভাষায় কয় শানে নজুল। আর বাংলাতে বুঝতে চাইলে এটা কয় প্রেক্ষাপট। কোরআন 3 কারণে নাজিল হয়েছে, মানে 3টা পদ্ধতিতে।
এটা আপনাদের সবসময় ইয়াদ রাখা দরকার। 1 নাম্বার, কোনো ঘটনার কেন্দ্র করে নাজিল হইছে। 2 নাম্বার, কোনো প্রশ্নের উত্তরে নাজিল হইছে। 4 নাম্বার, কোনো সমস্যার সমাধানে নাজিল হইছে। তা কি বুঝতেছেন? 3 কারণের যে কোনো একটা কারণে আল্লাহ এইভাবেই কোরআনগুলি নাযিল করছে। কোনো সময় কোনো ঘটনার কেন্দ্র করে, কোনো সময় কোনো সমস্যার সমাধান, কোনো সময় কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ নাযিল করছে। মারাত্মক বিষয়। সম্মানিত সুধী, তাহলে আমরা কয়টা কারণ পাইলাম? 3টা। বলুন, একটা ঘটনার কেন্দ্র কইরা, 2 নাম্বার কোনো প্রশ্নের উত্তরে, কোনো সমস্যা সমাধান। আপনারা যদি মনোযোগ না দেন তাহলে আমার ইচ্ছা উন্নতি দরকার আছে। কোরআন থেকে কথা শুনতে গেলে আপনার যদি ভূমিকা না শুনেন তাহলে সামনের আলোচনা বুঝবেন কেমনে? এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। ভাই, আমার সবচেয়ে বিরক্ত লাগে আশেপাশে কেউ কথা বলবে। সবার তবিয়ত তার একরকম না, আমার মেজাজ ওই রকম, কথা কম যেত না। আপনারা কথাও কইবেন, ওয়াজও কইবেন, যেমন কথা কয় এখান থেকে হতে আটটাছে, এখান থেকে কেউ খানা হানি কথা কথা, এটা কেন? আপনারা ওয়াজও বইছে, আপনি অত ব্যস্ত হইলে আমরা জানগা না। হ্যাঁ, বইলে বই জানগা আইয়া একটা খানা খানি কিতাব হইয়া যায়, তা আবার একটা দুটা জায়গা তামসা শুরু করছে, মানুষ না 3 জনের চিলাচিলি শুরু করছে। বন কথা কয়েন। আপনারা যত মনোযোগ দিবেন আমার কথা বলার আগ্রহ বাড়বে। ভাই, আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে শেষ ফিনিশিংয়ে আপনি মজা পাবেন যেন একটা বিষয়ের উপরে আলোচনা শুনছি। তাহলে 3টা কারণে নাজিল হইছে। তা আমি যা আয়াত করছি এটা নাজিল হইছে ঘটনারে কেন্দ্র কইরা। বলুন, কিসের কেন্দ্র কইরা? একটা ঘটনা ঘটছে আর আল্লাহ নাজিল করছে। তাহলে আমরা ঘটনার যেতে হবে যেই কারণে আয়াতগুলি নাজিল হইল। আসুন আমরা ঘটনার যাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইছেন তখন পর্যন্ত প্রথম দিক দিয়া মানুষ কি ভালো আছে? ওই সময়টা মক্কা নগরীকে বলা হইতো জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ, অন্ধকারের যুগ। কেন বলা হইতো? এমন কোনো গুনাহ নাই যেটা তারা করে না। ওই সময়টাতে রাসূল তাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছে। এত খারাপ মানুষ, এত পাপিষ্ট মানুষ, কিন্তু তাদের মধ্যে কিছু গুণ আবার ভালো ছিল। খারাপ মানুষের মধ্যে কি ছিল? একটা গুণ বালা ছিল। এত খারাপ তারা, কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল যেটা আল্লাহর কাছে পছন্দ, যেটা সমস্ত নবীদের সুন্নাহ। যেই গুণগুলো এখন মুসলমানের মধ্যে খুব কম, সেটা কাফেরদের মধ্যে ছিল। এই গুণটা যদি আমাদের মধ্যে থাকে, আমরাও আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে গুণটা থাকার দরকার আছে নি? এই গুণটা হলো মেহমানদারি করানো, মানুষকে মেহমানদারি করানো। এটা সুন্নাহ নবীদের, আর আল্লাহর কাছে এটা পছন্দ। মানুষকে খাওয়ানোর চেয়ে সব কিছু নেই। আপনি গরিব গুড়ারে খাওয়ান, আমরা তো সমস্যা হলো বিয়া শাদী অনুষ্ঠানের মধ্যে সব সুদকুর আর ঘুষকুর দিকে দিকে দাওয়াত দেয়। যেটি টাইটুই আছে বালা খাবার ভিন্দা এটিতে দাওয়াত দেয়। আর অসহায় দরিদ্র গরিব মানুষগুলারে এরা মানে মানুষই মনে করেন। আপনার বাপ মরছে 40 করাইবেন, ইগানো সব সুদকুর আর ঘুষকুর আর ভিআইপিরা বয়া খাওয়াইতেছে। আবার যেই টেবিলে সুদ করবো এই টেবিলে হয়ে দেখো, এই টেবিলে দেখতে খাওয়াইছে। কথাটা বুঝতেছে? তুই করাই লেগে রে, তোর মা বাপের দোয়ার লেগে না। তুই ইডিরে যদি খাওয়াস তোর সব হইব। এটি মানুষের রক্ত খায়, তুই গুছ খাওয়াই খেতে পারতে। অসহায় গরিব দরিদ্র মানুষ যেগুলা মানুষের কাছে সাহায্য নিয়ে চলে, ভিক্ষুক ভিক্ষা করে, এদের কাইন্না সম্মান দিয়া বসাইয়া খাওয়া, তোর বাপ মার খবরে সব ইসালে সব পৌঁছে যাবে। নষ্ট বস্তু রান্না খাওয়া। বিয়া শাদী তো দেখবেন একার ভিআইপি যেটি টাইটুই ভরা, অন্তত কয়েক লক্ষ সুদে লাগাই এটিতে দাওয়াত দেয়। এইগুলো আমাদের ভিতর থেকে সরাইতে হবে। মানুষ খাওয়ানোর চেয়ে সব কিছু নাই। কিন্তু মানুষ খাওয়াইবেন, খারাপ মানুষ না বালা মানুষ? অন শুনেন, বালা মানুষদের খাওয়াইবেন, মনোযোগ দিয়ে শুনেন। ১৫০০ বছর আগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল মক্কার মানুষ। এই মানুষগুলাকে বলা হয়তো অন্ধকারের যুগ। এরাও খানার আয়োজন করত, মানুষকে খাওয়াইতো। কুরাইশ বংশের একজন নেতার নাম ছিল উকবা ইবনে আবু মুঈত। হে কুরাইশ বংশের জন্ম। সে ছিল কাফের। সে ব্যবসা করতো সিরিয়ায়। একবার তার প্রচুর লাভ হইছে। ওই যে তারার অভ্যাস মানুষ খাওয়ানো, সে নিয়ত করছে মানুষ খাওয়াম, বালা কথা, বিশাল আয়োজন করছে। কিন্তু তার ধারণা খাওয়াই বই যেহেতু ভালা মানুষ খাওয়াইতে, বিষয়টা চিন্তা করছেন?
এলি কি ভালো মানুষ না খারাপ মানুষ আছি? এ তো কাফের, ভালো মানুষ না। কিন্তু তার ধারণা হলো খাওয়াইবই যেহেতু ভালো মানুষ কম। এই উকবায় পুরা মক্কা জরিপ করে দেখলো ভালো মানুষ আল্লাহর রাসূলের চেয়ে আর কেউ হতে পারে না। সে সিদ্ধান্ত নিল আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দাওয়াত দিব, তার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। ইয়া রাসূলকে দাওয়াত দিছে, কয় আপনার সাথী সঙ্গী লইয়া আগামীকালকে দুপুরে আমার বাড়িতে খাওয়ার দাওয়াত। রাসূল খুশি হয়ে দাওয়াত রাখছে, নেতা তো দাওয়াত রাখছে, দাওয়াত রাখছে, সেও তার দাওয়াত দিছে অনেক মানুষকে। তো দাওয়াত দিছে পরে রাসূল গেছে তার বাড়িতে দাওয়াত খাবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল আইছে। এখন আমরা জানবো ওই উপায় দাওয়াত দিছে, আও তাক দেশ আছে আমাদের চাই না না অত খাওয়ার পরে যে তারা ঠিক হইতেছে না, এরা আর ঠিক করতেন না। আমি যদি দুর্বল হয়েছি আমরাই আজনি আমাদের চাই না। মাঝখানে একটা কথা কইতাম নি না, রাগ হইবেন? রাগ হইবেন না, আমি একটা কথা কই। এই মজলিসটা হইল ফেরেশতাদের মজলিস, এটা আমরা বিশ্বাস করি। মাজালিসুল কোরআন, মাজালিসুল মজলিসগুলো আল্লাহর মজলিস। এই মজলিসে যখন আপনি বসেন তখন শয়তান কিন্তু আপনার সাথে বসতে পারে না। কিন্তু আপনার সাথে তো শয়তান আছে, কোনো শয়তান আসেনি? আপনার সাথে আছে না? আমার সাথে একটু বেশি আছে, আবার আমার থেকে হুজুরের সাথে আর একটু বেশি আছে। কারণ যে যত বড় তার সাথে শয়তান বেশি থাকে। তখন প্রশ্ন হলে আপনার সাথে কম, আপনার সাথে বেশি কেটে, কারণ আপনার সাথে একটাই যথেষ্ট। এই একটা শয়তান যে আপনার সাথে থাকে, এটা আপনার রাস্তা খারা হরে মুতায় লায়, বাস্তব না বাস্তব, রাস্তা খারি অমিতে দেহে। কিন্তু শয়তান এর লগে একটা খারি অমিতে দিছে। আর আমরা লোক যদি 1000 শয়তানও থাকে, খারি মুতাই তার বনি কথা কই না দি তখন বুঝ জ্বালেন কেন আমরা লগে বেশি থাকে। আমরা লগে বেশি থাকতো আপনার খাতারে আমরা নিতে পারে না। এই জন্য শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে। এখানে যে পয়সা রয়েছে না, শয়তান গেছে গো, বাদ গেছে গা না, গেছে না। এই শয়তান হলো প্যান্ডেলের বাইরে। শয়তান গো সবটি দাঁড়ায় আপনার পয়সা রয়েছে যে আমার সাথে কেন বই রয়েছে, আপনারা না লইয়া যাইতো তখন এত না প্যান্ডেলের বাইরে, তা আপনি যদি প্যান্ডেলের ভিতরে অনেক করতো কিতা, ওই প্যান্ডেলের বাইরে যে ডিসাইডের গারোকে বড় করে ডাবলের 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 ডাবল বড় হয়ে যাবে। ও বলটি বয়ের গারো তখন কি পরিমাণ লড়াচড়া করে, বুঝতে পারছেন তো? এটি হলো বাস্তব কথা। আর সেই গানের তাই কেউ আপনার রিমোটে কন্ট্রোল করে, ওই প্যান্ডেলের বাইরে থেকে আপনার সাথে কন্ট্রোল করে, ভিতরে ওসু আসা দেয় একটা টান দিয়াই। যারা নেশা বেশি এরা ইন্ডিয়ান নেশা দেখাইতে দুইটা টান দিয়া বাড়ায় পড়ো। তো এজন উঠবো বুঝবেন যে এরা বর করে লিছে। এখান থেকে উঠলে কিতা বুঝবেন বর করছে, থামি গেছে। যেন উঠলে মানচানোর পয়সা থাকবো যে বর করে লিছে, উঠতেন না। আর প্যান্ডেলের বাইরে যারা আছেন এরা নিরাপদ না, কারণ অকল ডিগে বইছে কারো এলে দেন লড়ে বেশি। মনোযোগ দিয়ে শুনেন, উকবার বাড়িতে রাসূল যাওয়ার আগ মুহূর্তে জিবরাইল এসে কয় আপনি কোথায় যান? উকবার বাড়িতে যাই। বলা হইতো না কেন? আপনি যে খানা খাইতে যাইবেন এ তো কাফের। একজন কাফেরের ঘরে আপনি একজন পয়গম্বর হইয়া খানা খাইবেন কেমন? ও এটা তো কথা ঠিক। আল্লাহ নিষেধ করছে কাফেরের ঘরে খাওয়া যাবে না, আপনি পয়গম্বর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমি খানা খাইতাম না, কিন্তু এর বাড়িতে যাওয়ার লাগবে। দাওয়াত দিছে, ওয়াদা দিছি। গেছে তার বাড়িতে, গিয়া বসছে। ভাই আইনা দস্তরখানা দিছে, রাসূলকে খাওয়ানা হয় বলে পরিবেশন করছে। সব সম্ভ্রান্ত পরিবারের যারা এর বন্ধু বান্ধব আছে সব ফিরে দাওয়াত দিছে। রাসূলের সামনে যখন খানা আসছে, রাসূল বললেন যে শোনো, ও চাচা ডাকতো, হয়তো চাচা আপনার এখানে খানা খাই ফেলে আসি। কোথাও কেন আইসে? আইসি ওয়াদার করছিলাম আসবো, তাই আসছে। ভাই মাথা তাত দিয়া কয় এই মুহূর্তে যদি আপনি খানা না খান তা আমার নেতাগিরিও যাইব, সমাজে আমার ইজ্জতও যাইব, মানুষ আমার তুতু দিব। কারণ এমন একটা ভালো মানুষ যদি আমার ঘরে খানা না খাইয়া চলে যায়, এর থেকে বেজ্জতি, এর থেকে লজ্জার কি হতে পারে? আরব দেশের সিস্টেম গুলো আপনার বাড়িতে কেউ দাওয়াত রাখিয়া যদি না খায় তাহলে বেজ্জতি। এখন তো পড়ছে উপায় মুসিবত যে আমরা যদি না খান তাহলে আমার ইজ্জত যাইব, সম্মান দিয়ে যাইব। সম্মান যাক আর যেটা যাক এটা তো বুঝি না। আমি তো একজন পয়গম্বর, আমি একজন মুসলিমের ঘরে খানা খাই কেমনি? আপনি একজন অমুসলিম আর আমি আল্লাহর পয়গম্বর, খানা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। উখবা কয়তে আমার বেজ্জতি মরণ ছাড়া এখন কোনো উপায় রাখছেন না আপনি। কারণ এই মজলিসের আপনি হলেন সবচেয়ে ভিআইপি মেহমান, আর আমরা যখন উঠতে না খাইয়া জানতে শেষ, আমি শেষ। রাসূল বললেন যে আমার দ্বারা কিছু করার নাই, আমার আল্লাহ নিষেধ করছে। উখবায় হাতে ধরতেছে, কানত মিনতি করতেছে যে আমার মান সম্মান মাইরেন না, আমি সামনের নেতা হওয়ার স্বপ্ন দেখতেছি, আমরা না খাইলে আমার ইজ্জত যায়। রাসূল বলেন ঠিক আছে, খানা খাইতে পারি, একটা শর্ত আছে।
শর্তটা কি? বলে শর্ত রইল আপনি আমার সাথে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان وداب القلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल्ले रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल
मदीना 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना, आशिकों की तमन्ना है बलगल उला। सिजदा केन हसनत जमिया खिसालिही सल्लो जिक्रे बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी शुदु माबुद तुमी एक अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের এই কলাপাড়া কবরস্থান পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর স্মরণে আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত যিনি সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম সরকার সাহেব কলাপাড়া, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক তুলাইশিমুল আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হুসাইন আহমদ খান সাহেব চেয়ারম্যান। আজকের মাহফিলে আরও আছেন যিনি আপনাদের সামনে এতক্ষণ সময় আলোচনা করেছেন হজরত মাওলানা মহিউদ্দিন সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব কুমিল্লা। ওয়াজ করেছেন হজরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সুলতানি সাহেব খতিব। এরপরে আরও আছেন হজরত মাওলানা আতাউর রহমান সাহেব, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব। আজকের মাহফিলের যিনি এটার মধ্যে সহযোগিতা করেছেন সৌজন্যে যার নাম রয়েছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন চৌধুরী প্রবাসী সহ, যিনি যার দাওয়াতে আমি এখানে আসছি। আমার অত্যন্ত মহাব্বতের এবং ভালোবাসার একজন ব্যক্তি SI রুহুল আমিন ফজলুর রহমান ফজলুল হক ভাই, যার দাওয়াতে এখানে আমি আসছি।
উনি সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে পৌঁছতেছে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে কিছু সংখ্যক মানুষকে এই মজলিসের জন্য কবুল করে সুস্থ অবস্থায় আপনাদেরকে বসার আসার সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে যে যেই জায়গাতেই আছেন, বিনয়ের সাথে বলছি ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন, ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। যতক্ষণ এখানে বসা থাকবেন, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা যেখানেই হয় সেটা স্বয়ং আল্লাহর মজলিস। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ আপনি দ্বীনি মজলিস অবস্থান করবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তো রাস্তাঘাটের দোকান পাড়ে যারা আছেন, রহমত কি এরার উপরে নাজিল হইব না প্যান্ডেলের ভিতরে? ভিতরে। তাই অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় সময় যারা নষ্ট করতেছেন, আপনাদেরকেই বলছি, আমরা যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি, মনে করেন আজরাইল আসলো না, আমাদেরকে ধরলো না, বাচ্চা যদি যায় আগামীকাল পর্যন্ত, তাহলে কিন্তু গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে, সময় অপচয় করার সুযোগ আছে। কথা বলেন, আসেনি? কিন্তু বেঁচে থাকলেও কি এখানে বসার সুযোগ আসেনি? আগামীকালকে কি মাহফিল হইব? তাহলে বেঁচে থাকলে আপনার বসার সুযোগ নাই, কিন্তু বেঁচে থাকলে আপনার এই ঘুরাঘুরি যে করতেছেন এটি করার সুযোগ আছে। তাই সচেতন যারা, বিবেকবান যারা, তাদের এই মুহূর্তটা বোঝার প্রয়োজন। আগামীকালকেও আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, কিন্তু বেঁচে থাকলে ওই মাহফিলটাতে আর বসার কোনো সুযোগ নেই। 1 বছর বাচ্চা থাকলেন না বসতেন। গত বছর যারা ছিল এমন লোক আছে না যে এই বছর নাই? খবর আছে। আগামী বছর যে মন সময় আমরা খবরের নিচে থাকতেন না, এটা তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য বসে যাওয়া উচিত, বেহুদা সময় নষ্ট না করা। কারণ আপনাদের এই মজলিসটা বরকতপূর্ণ, কিন্তু বিষয়টা হইল উপস্থিতি দিকে আমি নিজেও অবাক। মানুষ ওয়াজ নসিহত শোনার থেকে আস্তে আস্তে মানুষ দূরে চলে যেতেছে। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের আজকের এই মাহফিল হলো যুব সমাজের উদ্যোগে, কবরবাসীর স্মরণে। এই মাহফিলটা আমরা আপনাদের এলাকার মানুষ করাচ্ছে। এখানে একটা গুরুস্থান আছে, এখানকার মুর্দা গানের জন্য দোয়া চাইছেন। বিশেষ করে আমাদের এসআই ভাই যার দাওয়াতে আসছি, ওনার ফজলুর রহমান ফজলুল হক এসআই ভাই, ওনার জন্য আমরা দোয়া করি। ওনার অক্লান্ত পরিশ্রম, ওনার মেহনতে আজকের এই আয়োজন, যুব সমাজ জড়িত। আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে মাবুদ গো ডাইনে বামে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দানা ফরমান নালায়েক অযোগ্য আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইলাম জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সকল সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাব্বতের মানুষ যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তারা সহ তামাম পৃথিবীতে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি অনেক মানুষ অনেক সমস্যায় জর্জরিত আল্লাহ কেউ ঋণগ্রস্ত আছে আপনি ঋণ থেকে মুক্তি দেন কেউ পেরেশানিতে আছে পেরেশানির থেকে দূর করে দেন কেউ অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দান করেন আল্লাহ যে যেই সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নেই সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ মুসিবত দূর করে দেন আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছে যেই কবরবাসীর উদ্যোগে মাহফিল আল্লাহ ওই প্রত্যেকটা কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ যারা মাহফিলটা করাইছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন আল্লাহ তাদের বিবি বাচ্চাগুলাকে নেককার দিনদার বানায়া দেন দরের মধ্যে রহমত বরকত দান করেন আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সবাইকে আপনার দিনের খাদেম বানায়া দেন বিশেষ করে আমাদের এসআই ভাই যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন ওনার সন্তানগুলিকে আপনি নেককার বানায়া দেন দরের রহমত বরকত দান করেন আল্লাহ দিনের রাস্তায় চলার তৌফিক দেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আসমানি জিসমানি মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আপনার দরবারে দরখাস্ত এই মজলিসে আমার সঙ্গে যারা এই মুহূর্তে হাত বাড়াইছে পুরো আশা লইয়া হাত বাড়াইছে খালি হাতে আপনি ফিরে দিয়েন না আল্লাহ যে যেই নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলেন নেক বাসনাটা পুরা করে দেন আল্লাহ কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে আল্লাহ কেউ রে খালি হাতে ফিরে দিয়েন না রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনরা সহ তারাও কত আশা লইয়া হাত বাড়াইছে খালি হাতে ফিরে দিয়েন না প্রত্যেকের দিলেন নেক বাসনাটা পুরা করে দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আপনার দরবারে দরখাস্ত तमाम পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে গাজাবাসীরে আপনি হেফাজত করেন আল্লাহ দখলদারদের হাত থেকে হেফাজত করেন লাল চামড়া কুত্তা গলির হাত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ মুসলমানদের ঈমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ বিশেষ করে গায়বী সাহায্য করেন আল্লাহ আসমানি সাহায্য করেন আল্লাহ প্রয়োজনে আবাবিল পাঠায়া দেন আল্লাহ আবাবিলের মাধ্যমে আবার তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আসমানি সাহায্য করেন আল্লাহ আমরা দূর থেকে মোনাজাত করা ছাড়া আমাদের কোনো শক্তি নাই আল্লাহ আমাদের সামর্থ্য নেই আল্লাহ আমরা দোয়া করি আমাদের মুসলমান ভাইদেরকে আপনি হেফাজত করেন বিশ্বের যতগুলা মুসলিম দেশ আছে আল্লাহ এদেরকে ঐক্য হওয়ার তৌফিক দেন লাল চামড়া কুত্তাগুলির দালালি বন্ধ করার সুযোগ করে দেন আল্লাহ পাছাটা বন্ধ করে দেন আল্লাহ আমাদের মুসলমান দেশগুলো এক হওয়ার তৌফিক দেন আল্লাহ আল আকসা আমাদের প্রাণের দাবি আমাদের কাছে ফিরায়া দেন আল্লাহ এটা আমাদের কাছে আবার ফিরায়া দেন ইহুদি জারজদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম
নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বুঝার তৌফিক দেন আল্লাহ, দিন বুঝার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম। সুলাইমান নবীকে এত বড় বাদশা বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে এত বড় বাদশা আমি আল্লাহর কাউরে বানাই নাই। কিন্তু আমার সুলাইমান নবী এত বড় বাদশা হওয়ার পরও একটা সেকেন্ডের জন্য আমি রবকে ভুলে নাই, একটা সেকেন্ডের জন্য আমি রবের জিকির ভুলে নাই। আর তোমরা দুনিয়ার জমিনে মন্ত্রীগিরি করতে গিয়ে আমি রবকে ভুলে গেলাম, এমপিগিরি করতে গিয়ে আমি রবকে ভুলে গেলাম, চেয়ারম্যানগিরি করতে গিয়ে আমি রবকে ভুলে গেলাম, সমাজের মধ্যে নেতৃত্ব দিতে গিয়ে আমি রব্বুল আলামিনকে ভুলে গেলাম। এবার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। ওই সময় ফেরেশতারা জাহান্নামীদেরকে হাঁকাইয়া ধাক্কাইয়া জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে। নেওয়ার পরে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামীরা, দুনিয়ার জমিনে তোদের কাছে কি কোনো আলেম উলামা যায় নাই, নবী রাসূল যায় নাই? তারা বলবে, কালু বালা, দুনিয়ার জমিনে আমাদের কাছে আলেম উলামারা আসছিল, নবী রাসূলগণ আসছিল, আমরা মানি নাই। তখন বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, ঢুক ঢুক জাহান্নামের ভিতরে ঢুকে যা, ওই দিনের জন্য ঢুকবি, খালিদিন ফিহা, অনন্ত জন্মের জন্য জাহান্নামের ভিতরে ঢুকবি। আপন বলতে কেউ থাকবে না, মা নাই, বাবা নাই, জাহান্নামের ভিতরে একা একা থাকা লাগবে। 1000 বছর পর্যন্ত চিৎকার করবে, রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, ডাকের সাড়া দেওয়া হবে না। ও মুসলমান, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার ডাকের সাড়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা জিকির করতে থাকবে, রবকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবে, ও জিবরাইল বাটি চালান দিয়ে বের করো, জাহান্নামের ভিতরে আমার কে ডাকে। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুকে গেল, দেখে জাহান্নামের কিনারায় বান্দা রব্বুল আলামিনকে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আমার ডাকের সাড়া দাও, আমার ডাকের জবাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বলে, বান্দা জাহান্নামের ভিতরে আমার কেন ডাকো, কি চাও? বান্দা বলে, আল্লাহ আমি জাহান্নামী বান্দার ডাকের সাড়া যেহেতু দিয়েছ, আল্লাহ আমার একটা আবেদন মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি আবেদন? বান্দা বলে, আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জাহান্নামের গেটের কাছে ছোট্ট একটা থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তারপর আর কোনো আবেদন করবি কিনা? বান্দা বলে, আল্লাহ তারপর আর কোনো আবেদন করবো না, এটা আমার শেষ আবেদন মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল এই বান্দারে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামের গেটের কাছে থাকার ব্যবস্থা করে দাও। বান্দারে যখন জাহান্নামের গেটের কাছে নিয়ে আসছে, কিছু সময় পার হওয়ার পরে আবার রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করেছে, আল্লাহ আমার ডাকের সাড়া দাও, আমার ডাকের জবাব দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা আবার কেন ডাকো, আবার কি চাও? আবার বান্দা বলে, আল্লাহ আমার আর একটা আবেদন তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বলে, আমার কি আবদার? ওই আবদার হলো আমার জাহান্নামের গেট থেকে জাহান্নামের পারে সুন্দর গাছের নিচে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তো বলছিলি আর আবেদন করবি না, আবার কেন আবেদন করনি? বান্দা বলে, এটাই শেষ আবেদন, আর করবো না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল এই বান্দারে জাহান্নামের গেট থেকে জাহান্নামের পারে যাওয়ার ব্যবস্থা করে দাও।
বান্দা জাহান্নামের পারে যাওয়ার পরে আবার রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করেছে, হে মালিক আমার আর একটা আবেদন মঞ্জুর করো। আল্লাহ জাহান্নামের পার থেকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে সুন্দর গাছ দেখা যায়, যাওয়ার ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বারবার বলতেছে আবেদন করবো না, আমার আবেদন করলি কয়ে দেয় শেষ আবেদন মঞ্জুর করো, আর আবেদন করবো না। আল্লাহ বলে ঠিক আছে, ওরে জান্নাতের জাহান্নামের পার থেকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে সুন্দর গাছের নিচে যাওয়ার ব্যবস্থা করে। ওইখানে যাওয়ার পরে আবার চিৎকার শুরু করছে, আবার চিৎকার করার পরে আবার কাঁদতেছে, কেন কই আল্লাহ জান্নাতের গেটের কাছে এত সুন্দর জায়গা দেখছি, এত সুন্দর কাজ দেখছি, আল্লাহ জীবনে দেখি নাই, যাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তো বলছিস আবেদন করবি না, কই এটাই শেষ আবেদন, মনে থাকবো কই থাকবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল এই বান্দারে জান্নাত ও জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা জান্নাতের গেটটারে কয়েকটা সেকেন্ডের জন্য খুলবি, আবার বন্ধ করে দিবি, বান্দা জান্নাতি নিয়ামত দেখবে। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের গেট খোলার পরে জান্নাতের দৃশ্য দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, হে মালিক এটার ভিতরে আমার ঢোকার ব্যবস্থা করে দাও, আমি ঢুকবো, বের হয়ে চলে আসবো। আমারে যাওয়ার ব্যবস্থা করো, আমি ঢুকবো, বের হয়ে চলে আসবো। আল্লাহ বলে, তোর তো জবানের হেফাজত নাই, বারবার ওয়াদা করতেছ, ওয়াদার পর খেলাপ হয়েছে। বান্দা বলে, আল্লাহ এবার ওয়াদার পর খেলাপ হবে না, আমি ঢুকবো, বের হয়ে চলে আসবো। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল এই বান্দারে জান্নাতের ভিতরে ঢোকা, বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে, আবার বের হয়ে চলে আসবে। ও মুসলমান, বান্দা জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুইকা দৌড়াইতেছে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতের ভিতরে ঢুইকা দৌড়াইতেছে কেন, থামো থামো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা বলে, আল্লাহ জান্নাতের ভিতরে দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের ভিতরের দিকে ঢুকতেছি, না জানি কোন সময় বলো জান্নাত থেকে তাড়াতাড়ি বের হয়ে যা। আল্লাহ বলে, বান্দা তুই তো বলছিলি জান্নাতের ভিতরে ঢুকবি, আবার বের হয়ে চলে আসবি, থাকতে চাস কেন, তোর তো জবানের হেফাজত নাই। আল্লাহ বান্দার সঙ্গে মজা করে বলে, বান্দা আল্লাহর সঙ্গে মজা করে বলে, আল্লাহ তোমার জবানের হেফাজত আসেনি। কই মানে কি? কই তোমার রাসূল বলছে যেই ব্যক্তি জান্নাতের ভিতরে একবার ঢুকবে সে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতের ভিতরে কি চাও? বান্দা বলে, আল্লাহ জান্নাতের ভিতরে আমার তেমন কোনো জায়গার প্রয়োজন নাই, হে মালিক আমার জান্নাতের ভিতরে ছোট্ট একটা থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ তার চেয়ে বেশি জায়গা আর আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে আমি জান্নাত পর্যন্ত ঢুকাইলাম, তারপরে কি আবেদন করবি আমি আল্লাহ সব জানতাম। ও বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোরে ছোট্ট জায়গা দেওয়ার জন্য জান্নাতের ভিতরে ঢুকাই নাই, আমি আল্লাহ তোরে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে, হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার গোলামি করে আসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, আমি ওয়াদা করলাম ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানিয়েছেন। ফেরাউনের জন্য জান্নাত বানিয়েছেন, কারুনের জন্য জান্নাত বানিয়েছেন, হামানের জন্য জান্নাত বানিয়েছেন, সাদ্দাতের জন্য জান্নাত বানিয়েছেন, আবু জাহেলের জন্য জান্নাত বানিয়েছেন, আবু লাহাবের জন্য জান্নাত বানিয়েছেন, আবু তালেবের জন্য জান্নাত বানিয়েছেন। অনেকে চিন্তা করতেছে, হুজুর এমন ওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। ফেরাউন টপ লেভেলের শয়তান ছিল, আল্লাহ তার জন্য জান্নাত বানাইছে। আবু জাহেল রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ বলে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুমিনদেরকে সুসংবাদ দিয়ে বলে, হে মুমিন কাফিরদের জন্য যে জান্নাত বানাইছি সেই জান্নাত তাদেরকে দেওয়া হবে না। তোমরা যদি আমার গোলামি করে আসতে পারো
তোমার জান্নাত তোমাকে তো দেবই, এটা ওয়াদা দিলাম। কাফেরদের জন্য যে জান্নাত বানিয়েছি সেই জান্নাত তাদেরকে দেওয়া হবে না। মুমিন, তোমাদের জন্য কাফেরদের জান্নাতগুলি বোনাস হিসেবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, দুনিয়ার জমিনে আমরা এসেছি জান্নাত কেনার বাজারে, জান্নাত সদাই করে যেতে হবে। এই জন্যে ওয়াজ মাহফিলগুলি কেন করা হচ্ছে? আমাদের প্রত্যেকটা মানুষের জীবন যেন পরিবর্তন করতে পারি, জীবনটাকে যেন সিরাতে মুস্তাকিমের উপর যেন চালাইতে পারি। এই জন্যই তো জায়গায় জায়গায় জুমার বয়ান খতিব সাহেব দিচ্ছেন, জায়গায় জায়গায় ইসলামিক আলোচনার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু মানুষের হেদায়েতের সংখ্যা খুবই কম। কারণ তারা এই মনোবল নিয়ে মাহফিলের মধ্যে আসে, কণ্ঠ যদি ভালো হয় বসবো, আর না হয় বসবো না। এই জন্য তো হেদায়েতের সংখ্যা কম। সম্মানিত সুধী, তো যেই কথা বলতেছিলাম সংক্ষেপ শেষ করতেছি, সময় কম। আমার পরে একজন বয়ান করবেন। আল্লাহ বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যার যার কৃতকর্মের জন্য সে নিজে দায়ী। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা, তারা ব্যতীত। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দেবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে দিবে, তাদের মধ্যে একটা টকশোর ব্যবস্থা করা হবে, কৌতুককথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে কেন গেলা? তখন তারা 4টা কারণের কথা বলবে। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এটা 1 নম্বর কারণ। সম্মানিত সুধী, অনুরোধ করে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ মহান রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এই জন্য নামাজ ছাড়া যাবে না, কারণ জাহান্নামের মধ্যে যাওয়ার এটা একটা কারণ হয়ে দাঁড়াবে। তো বলছি যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। 2 নম্বর যে কারণের কথা বলছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, মিসকিনদের দেখাশোনা করতাম না, দূর দূর করে আমরা তাদেরকে তাড়িয়ে দিতাম। এটা ছিল 2 নম্বর। সম্মানিত সুধী, 2 নম্বর কারণ ছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খাবার না দেওয়ার কারণে, দেখাশোনা না করার কারণে জাহান্নামে যাওয়ার এটা 2 নম্বর কারণ হয়ে দাঁড়াবে। 3 নম্বর যে কারণ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সঙ্গে তাল মিলাইছি। এত কষ্ট করে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার জামাত পড়ে, কোরআন তেলাওয়াত করে, শাস্ত্রের মধ্যে বৈশা আপনি পর নিন্দা করলেন, পর সমালোচনা করলেন, সমালোচনাকারীদের সঙ্গে তাল মিলাইলেন। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামে যাওয়ার এটাও 3 নম্বর কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য অনুরোধ করে বলি, সমালোচনা করবেন না, পরনিন্দা করবেন না, সমালোচনাকারীদের সঙ্গে তাল মিলাইবেন না। সবসময় ইস্তেগফার বেশি বেশি পড়বেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ঈমানের সহিত মরণ দেন। আর না হয় উপায় নাই, কারণ মৃত্যুর পরে আমাদের আপন বলতে কেউ থাকবে না, মা বাবা আত্মীয় স্বজন কেউ যাবে না, আমাকে আপনাকে একা একাই কবর জগতে যাওয়া লাগবে। এজন্য প্রত্যেকটা মানুষকে চিন্তা করে চলতে হবে, কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় মালাকুল মউত দরজায় দাঁড়িয়ে যাবে। তো 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সঙ্গে তাল মিলানোর কারণে ওই ব্যক্তিগুলো জাহান্নামের ভিতরে যাবে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4th নম্বর যে কারণটা ছিল, তারা কিয়ামত বিশ্বাস করতো না, হাসরের ময়দান বিশ্বাস করতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূলগণ এসে একটা বাক্যের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই বাক্যটা যারা গ্রহণ করেছে তারা কামিয়াব, যারা গ্রহণ করে নাই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দারা বা'দা দুনিয়া ইল্লাল জান্নাতা ফিন্নার, মানুষ ইহকাল ত্যাগ করার পরে হয়তো তার ঠিকানা হবে জান্নাত, আর না হয় জাহান্নাম। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আস্তিক হোক, নাস্তিক হোক, বেদিন হোক, কাফের হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, তার ঠিকানা 2টাই, একটা হলো ইলদিন আর একটা হলো সিজ্জিন। ভালো কাজ করলে রূহটাকে সম্মানের সহিত ইলদিনের মধ্যে নিয়ে যাওয়া হবে, আর বদ কাজ করলে, খারাপ কাজ করলে, নাফরমানি করলে আপনার রূহটাকে নিয়ে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্যে রাসূল বললেন, লা দারা বা'দা দুনিয়া ইল্লাল জান্নাতা ওয়া ফিন্নার, মানুষ দুনিয়ার জমিন ত্যাগ করার পরে হয়তো তার ঠিকানা হবে জান্নাত, আর না হয় জাহান্নাম। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ প্রত্যেক নবী রাসূলগণ আয়েশা কিয়ামতের কথা বলছেন, কবরের কথা বলছেন, হাসরের কথা বলছেন, পুল সিরাতের কথা বলছেন, মিজানের কথা বলছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের কথা বলেছেন। যারা মানছে তারাই কামিয়াব, আর যারা মানে নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, তাদের কাছে যখন দাওয়াত নেওয়া যাইতো তারা বিশ্বাস করতো না, দূর দূর করে তাড়িয়ে দিত, বলতো মিথ্যা বলতেছে।
সেদিকে যাচ্ছি না, সময় স্বল্প। তো তারা ওইটার ভিতরে হাত্তা আতানিল ইয়াকিন, এটাতে তারা অটল ছিল মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে হাসরের ময়দানে। তো সম্মানিত সুধী, আমাদের মধ্যে যেন এই চারটা জিনিস না থাকে, আমরা যেন এই চারটা আমল যেন করতে পারি, আর না হয় উপায় থাকবে না। কারণ দুনিয়ার জমিন থেকে আমরা প্রত্যেকটা মানুষকে বিদায় নিয়ে